আগেকার ডাক্তারেরা ছিল না এত চিটার, হইলে জ্বর জারি লাগাইতো থার্মোমিটার। ঠিক না বলে জোরগান? আগেকার ডাক্তারেরা ছিল না এত চিটার, হইলে জ্বর জারি লাগাইতো থার্মোমিটার। বগলে চেপে ধরে 1-1.5 মিনিট পরে, বগলে চেপে ধরে 1-1.5 মিনিট পরে ঝাড়া মেরে বলতো 104। আগের সেই দিন কি ফিরে পাবো আর আমরা, আগের সেই দিন কি ফিরে পাবো আর? কি বলবো না বাদ দেবো? কারা কারা শুনবেন হাত তুলে দেখা। নারায়ণ তাকবীর। প্যারাসিটামল একটা চারানা, ঔষধ দিয়ে বলতো বেশি খাবা না। ঠিক না ভাই? আর এখনকার ডাক্তাররা এতগুলো করে ওষুধ দেয়। প্যারাসিটামল একটা চারানা, ঔষধ দিয়ে বলতো বেশি খাবা না। জ্বর একটু বেশি হলে কট্টিম দিয়ে দিলে, জ্বর একটু বেশি হলে কট্টিম দিয়ে দিলে ভালো হয়ে যেত 1-2 দিন পর। আগের সেই দিন কি ফিরে পাবো আর আমরা, আগের সেই দিন কি ফিরে পাবো আর? হাতুড়ে ডাক্তারদের ছিল হাত জোশ, রোগী এলে বলতো আমার পাশে বস। ঠিক না ভাই? আর এখনকার ডাক্তাররা, পাশ করা ডাক্তার যারা, কয় মাস্ক পরে 10 হাত দূরে থাকো। কি হুজুর বলে না? হাতুড়ে ডাক্তারদের ছিল হাত জোশ, রোগী এলে বলতো আমার পাশে বস। দেখি তো চোখের পাতা, বলি তো রোগের কথা, উল্টা তো চোখের পাতা, বলি তো রোগের কথা। ফিস দেওয়া লাগতো না, ছিল না চেম্বার তাদের, ফিস দেওয়া লাগতো না, ছিল না চেম্বার। আগের সেই দিন কি ফিরে পাবো আর আমরা, আগের সেই দিন কি ফিরে পাবো আর? বর্তমান দেশে এখন ডিজিটাল কারবার, পেটে বাচ্চা এলে চেক আপ বারবার। ঠিক না বলে? কি আগেকার মা বোনদের কোনো চেক আপ করা লাগতো? কোনো ওষুধ বলে কিছু লাগতো না। আগে বর্তমান দেশে এখন ডিজিটাল কারবার, পেটে বাচ্চা এলে চেক আপ বারবার। লাগাইয়া স্যালাইন বলে বাচ্চা বেলাইন। কথা বলেন ঠিক কিনা? লাগাইয়া স্যালাইন বলে বাচ্চা বেলাইন। এখনই করতে হবে সিজার রোগীর, এখনই করতে হবে সিজার। আগের সেই দিন কি ফিরে পাবো আর আমরা, আগের সেই দিন কি ফিরে পাবো আর? মাহবুবী ভেবে বলে কি হবে ডোজ দিয়ে, এ দেহ নষ্ট হয়েছে ভেজাল খেয়ে খেয়ে। ভেজালের কারবার হতেছে বারবার, ভেজালের কারবার হতেছে বারবার। বড় লোক হয়ে গেল পাশ করা ডাক্তার। আগের সেই দিন কি ফিরে পাবো আর আমরা, আগের সেই দিন কি ফিরে পাবো আর? জোরকান মারহাবা। নারায়ণ তাকবীর। আল্লাহ পাক আমাদের সবাইকে, যেহেতু রাত অনেক গভীর হয়ে গেছে, 12:30 বেজে গেছে, আর আলোচনার দিকে আমি যাই না, কারণ আমি আপনাদেরকে বলেছিলাম 5টা মিনিট আপনারা একটু ঝটপট করে দিয়ে দেবেন। আপনারা এই দিকেই সময় নষ্ট করেছেন, আপনাদের সময় আপনারাই নষ্ট করেছেন, আমার করার কিছু নাই। আল্লাহ পাক যদি আপনাদের মাঝে কখনো আবারও নিয়ে আসে সেই দিন। তাছাড়াও মাহফিল কর্তৃপক্ষ, এখনো 1 ঘন্টা লাগবে। মাহফিল কর্তৃপক্ষ আমাকে 9:30টায় উঠানোর কথা ছিল। আমি বলি মাহফিল কমিটি আমাকে 9:30টায় উঠাবে এই কথা বলছে আমাকে। না, ওনারা আমাকে উঠাইছে কয়টায়? 10:10টার দিকে মনে হয় উঠাইছে, না 10টার পরে উঠাইছে। তার মানে ওনারা 1.25 ঘন্টা আগেই খেয়ে শেষ করছে। তো এই জন্য আমি আর আপনাদের যেহেতু রাত গভীর হয়ে গেছে, আলোচনা শুনতে শুনতে যদি রাত শেষ হয়ে যায়, ফজরের নামাজ যদি কারো কাজা হয়, কাল কিয়ামতের দিন আমাকে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ আমার ডাক দেবে বক্তা, আয় তো তক্তা বানাবো। তো এই জন্য আমরা যতটুকু শুনলাম রসুলের শানে, রসুলের আদর্শে নিজেদের জীবনকে কিভাবে গঠন করতে হবে, এর উপরে আমি আলোচনা করেছি। আল্লাহ পাক আমাদের সবাইকে স্মরণ রেখে আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।
মোনাজাত দিয়ে দেয় নাকি? আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين या शहादत गाहे उल्फत में कदम रखना लोग समझते हैं आसा है मुसलमान होना पैरवी अबू हनीफा की सनद जिंदन है हम बोले होता है दुर्रे खाने की पीठ पर आय अल्लाह ताला गभीर रात হয়ে গেল তোমার অসংখ্য মুসলমান নরনারী আল্লাহ কোরআনের আলোচনা শোনার পরে এক ঝাঁক মৌমাছির মতো দুহাত উঁচু করে ফকিরের মতো কাঙ্গালের মতো ভিখারির মতো তোমার দরবারে হাত তুলেছি গো আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলের হাতকে কবুল আর মঞ্জুর করে নাও আয় আল্লাহ জীবনের গুনাহগুলি মাফ করে দাও আয় আল্লাহ আমাদের জীবনকে সাফল্যময় করে দাও আয় আল্লাহ তাআলা অনেকে দোয়া চেয়েছে অনেকে অসুস্থ অনেকে বেকার অনেকে কঠিন রোগ তোমার চাইতে বড় ডাক্তার এই পৃথিবীর মধ্যে কেউ নেই গো আল্লাহ আয় আল্লাহ তাআলা কে কোন শানিয়ে হাত তুলেছে জানি না তুমি তো আলিমুম বিদাতিস সুদূর আল্লাহ রে প্রত্যেকের মনে নেক মাকসুদ গুলো তুমি পুরা করে দাও আয় আল্লাহ তাআলা এই মসজিদটাকে শাহী মসজিদ হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন রাত গভীর হওয়ার কারণে আল্লাহ আলোচনা আর লম্বা করলাম না বাকি আলোচনা যদি কোনোদিন সুযোগ করে দাও সেই দিন বলবো ইনশাআল্লাহ আয় আল্লাহ তাআলা এই মাহফিলের যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের মাহফিলে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে ভালোবাসা দিয়ে বিভিন্নভাবে সহযোগিতা করেছে আর যারা ওয়াজ করার জন্য শোনার জন্য আমাদের সকলের জন্য এই মাহফিলটা নাজাতের ওসিলা বানিয়ে দাও আয় আল্লাহ তাআলা সমাজের মধ্যে দ্বন্দ্ব কলহ থাকলে তুমি দূরীভূত করে দাও ভ্রাতৃত্ব বন্ধন ভালোবাসা ঠিক রেখে সমাজটাকে কোরআনের সমাজ হিসেবে উপহার দেওয়ার তৌফিক দিয়ে দাও আয় আল্লাহ তাআলা পরিশেষে আর একটা কথা তোমার কাছে বলি এখানে আমাদের অনেকেরই মা বাপ দুনিয়ায় বেঁচে নাই মা বলে ডাক দেওয়ার মতো কিছু নাই গো আল্লাহ বাবা বলে ডাক দেওয়ার মতো কিছু নাই গো আল্লাহ আয় আল্লাহ তাআলা জনম দুঃখিনী মা কত কষ্ট করে লালন পালন করেছে 10 মাস 10 দিন পেটের মধ্যে বোঝা হয়েছে মার কলিজার মধ্যে লাথি মেরে দুনিয়ায় এসেছি মার কবরের কিনারে দাঁড়াবার সময় হয় না বাবার কবরের পাশে দাঁড়াবার সময় হয় না তোমার বন্ধু বলেছে নিজের সন্তান যখন মা বাবার নামে চোখের পানি ছেড়ে দেয় চোখের পানি চোখ থেকে বের হয়ে নাকের কাছে আসার আগে আগে বাপ মার কবরের আযাব মাফ হয়ে যায় রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা সবাই পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আয় আল্লাহ তাআলা আমাদের মা বাপ আমাদেরকে ছোট্টবেলায় যেভাবে স্নেহ ভালোবাসা দিয়ে লালন পালন করেছে গো আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আমাদের প্রত্যেকের মা বাবাকে তোমার রহমতের কোলে তুলে নাও আয় আল্লাহ তাআলা যেই দিন গো মালাকুল মউত পাঠাইবা মোদের নামে নোটিশ জারি করবা যেদিন গো মসজিদের ওই কোনার ওই পালকি মোদের বাড়িতে পাঠাইয়া দিবা ওই দিন আমাদের মুখে জারি রেখে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।